একটা বিষয় তোমার থেকে জানতে চাইবো যে যেহেতু এটা একটা ব্যস্ত সময়, অফিস টাইম, এই সময় ট্রেন চলাচল ব্যাহত এই গুরুত্বপূর্ণ রাস্তাতে, এই গুরুত্বপূর্ণ লাইনে, সুতরাং একটা বিষয় জানতে চাইবো ঠিক কতক্ষণ আর সময় লাগতে পারে এই ট্র্যাক মেরামতির জন্য, আর কত সময় পর ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে বলে মনে করা হচ্ছে? দেখো, সেটা রেলের তরফে এখনো পর্যন্ত স্পেসিফিক বলে কিছু দেওয়া হয়নি, মানে 4 ঘন্টা লাগবে না 5 ঘন্টা লাগবে সেটা স্পেসিফিক বলা হয়নি। তবে বেশ কয়েক ঘন্টা এমনটাই বলা হয়েছে, বেশ কয়েক ঘন্টা এখনো লাগতে পারে। তার কারণ 3টে বগি লাইনচ্যুত হয়েছে, সেগুলোকে একটু ট্র্যাকে ফিরিয়ে এনে স্বাভাবিক করার জন্য সময় তো অবশ্যই লাগবে, এবং সেই সময়টাই কিন্তু এই মুহূর্তে কাজ করছেন যারা আধিকারিক রয়েছেন, তারা সমস্ত বিষয়টি দেখছেন, এবং তার সঙ্গে আরপিএফ তো রয়েছেই। তোমাকে ছবিটা দেখাই, কাজ তো স্পষ্ট হয়ে যাবে যে ঠিক কোন জায়গায় কাজ। তুমি দেখতে পাচ্ছ সামনেই অত্যাধুনিক যন্ত্র আনা হয়েছে এবং বিভিন্ন মেশিন দিয়ে কিন্তু সেই লাইনগুলোকে মেরামতের কাজ চলছে। আমি তো ওই দিকে ছবিটা দেখাও, যেখানে কিনা পরিষ্কার হয়ে যাবে আলোটা, যে এই মুহূর্তে ঠিক কোন জায়গায় কাজটা। দেখতে পাচ্ছ রেলের যে চাকা, সেই চাকাগুলোকে কিন্তু ট্র্যাক থেকে ঠিকঠাকভাবে আনার জন্য সেই কাজটা এই মুহূর্তে করা হচ্ছে। তার জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে আসা হয়েছে এবং সকাল থেকে এই কাজ কিন্তু চালানো হচ্ছে। প্রথমে কোন বোঝা যাচ্ছে ব্যস্ততম সময়, সেই ব্যস্ততম সময়ে যখন ট্রেন চলাচল ব্যাহত, ঠিক তখনই কিন্তু বোঝা যাচ্ছে না যে ঠিক কতটা সময় লাগতে পারে এই ট্র্যাক মেরামতির জন্য। তুমি থাকো আমাদের সঙ্গে ঐন্দ্রিলা। এই মুহূর্তে আপনাদেরকে দুটো ছবি দেখাচ্ছে, একদিকে বেলাইন শালিমার এক্সপ্রেস দ্রুত মেরামতির সেই কাজ চলছে, অপরদিকে মেদিনীপুর স্টেশনে সেখানে যাত্রীদের ভিড়, কেননা মেদিনীপুর থেকে হাওড়াগামী সমস্ত ট্রেন ইতিমধ্যে বাতিল করা হয়েছে বলে জানা যাচ্ছে এবং যাত্রীদের ফেরানো হয়েছে টিকিটের মূল্য। দুটো ছবি দেখতে পাচ্ছেন, একদিকে দুর্ঘটনাস্থলের ছবি দেখাচ্ছি সরাসরি আপনাদেরকে, অপরদিকে মেদিনীপুর স্টেশনের ছবি দেখাচ্ছি, যেখানে মেদিনীপুরে যাত্রী ভোগান্তি চরমে, কেননা মেদিনীপুর থেকে হাওড়াগামী সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে। স্টেশনে যাত্রীদের ভিড়, যাত্রীদের ফেরানো হয়েছে টিকিটের মূল্য। এই মুহূর্তে আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি, একদিকে হাওড়া নলপুরে সেখানে লাইনচ্যুত ট্রেন দেখতেই পাচ্ছেন আপনারা, ট্র্যাক মেরামতির কাজ চলছে, যার ফলে একাধিক ট্রেন কিন্তু দেরিতে চলছে। এবং অপরদিকে মেদিনীপুর স্টেশনের ছবিটা দেখুন, যেখানে যাত্রীদের ভিড়, কেননা মেদিনীপুর স্টেশন থেকে হাওড়াগামী সমস্ত ট্রেন ইতিমধ্যেই বাতিল করা হয়েছে বলে জানা যাচ্ছে। যারা যাত্রীরা ছিলেন তাদের টিকিটের মূল্য ফেরানো হয়েছে। দুটো ছবি দেখতে পাচ্ছেন আপনারা। এবং এই শালিমার এক্সপ্রেস দুর্ঘটনার ফলে বেশ কিছু ট্রেন কিন্তু ইতিমধ্যেই দেরিতে চলছে বলে জানা যাচ্ছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের অপর প্রতিনিধি প্রসেনজিৎ রয়েছেন। আমি প্রসেনজিতের কাছে আরো একবার চলে যাবো। প্রসেনজিৎ, এই মুহূর্তে তুমি যে জায়গাতে রয়েছো সেখান থেকে ঠিক কি ছবি ধরা পড়ছে? দেখো মধুকল্পিতা, আমি একেবারে তোমাকে দেখাবার চেষ্টা করব যে আমি যেই জায়গাটায় রয়েছি সেই জায়গাটা হচ্ছে B6 যে বগিটি রয়েছে, সেই বগিটার সামনে যাওয়ার চেষ্টা করছি, কারণ যে B6 থেকেই একটা কাট আউট লাইন রয়েছে এবং সেখান থেকে ট্রেনটি দুভাগে ভাগ হয়েছে এবং B6-এর যে জায়গাটা রয়েছে B6 এবং M1, সেই জায়গা থেকেই মূলত ট্রেনটি দুটি ক্রসিং রয়েছে এবং সেই যে ক্রসিং, আমি তোমার ক্রসিংয়ের চিত্রটা দেখাচ্ছি, এই যে ক্রসিং, এই ক্রসিং থেকে সেখান থেকে দুভাগে ভাগ হয়ে যায় এবং আপ এবং মিডিল লাইন, সেই মিডিল লাইনের মধ্যে কিন্তু ট্রেনের অর্ধেক অংশ, সেই অর্ধেক অংশ কিন্তু পৌঁছে গেছে নলপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে এবং একটি ইঞ্জিন সমেত যে মালবিহীন যে বগিটি রয়েছে সেই বগিটি সেখানে রয়েছে এবং তার পাশে এই যে 6টি বগি, এই 6টি বগি কিন্তু তারা মিডিল লাইনে রয়েছে এবং মিডিল লাইনে থাকার ফলেতেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে আহত এবং সংখ্যা না হলেও কিন্তু আতঙ্কিত রয়েছে সমস্ত প্যাসেঞ্জাররা, কারণ যে বারংবার যে এইভাবে লাইনের যে দুর্ঘটনা ঘটছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে রেলের কি উচ্চপদস্থ আধিকারিকরা এরপরে কোনো রকম ব্যবস্থা নেবে, এই নিয়ে কিন্তু বারংবার প্রশ্ন তুলছিল এই রেলের যারা যাত্রীরা ছিলেন। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত রেলের যারা আধিকারিকরা রয়েছেন তারা যেটা জানিয়েছেন যে কোনো হতাহতের খবর না থাকলেও কিন্তু একটা আতঙ্কিত মানুষের মধ্যে রয়েছে, কারণ যেটা যে এই যে রেলের যে এরকমভাবে যে লাইনচ্যুত হয়ে যাবে, যে ক্রসিং লাইন থেকে একেবারে মেন লাইন থেকে আপের লাইনে চলে যাওয়া, সেই যাওয়াতেই কিন্তু দুর্ঘটনা ঘটেছে। তবে এই দুটো আমি যে চিত্র দেখাচ্ছি M1 এবং M1 এখনো পর্যন্ত সেখানে কোনো রকম মেরামতির কাজ চলছে না। তবে B6 সেই B6
M6-এ কিন্তু ট্র্যাকে ফেরাবার কাজ চলছে। পরবর্তী যে বগিগুলো সেইগুলোকে পিছনে টেনে নিয়ে যাওয়া হয়েছে এবং গোটা পরিস্থিতির ওপর রেলের যে উচ্চপদস্থ আধিকারিকরা, তারা ইঞ্জিনিয়াররা, তারা কিন্তু ঘটনাস্থলে কাজ করছে। এবং এখনো পর্যন্ত তোমাকে আমি দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ যে এখনো পর্যন্ত এই যে M1 সে কিন্তু এখনো ট্র্যাকে ফেরেনি এবং সেখানে তাকে ট্র্যাকে ফেরাবার জন্য যারা রেলের আধিকারিকরা তারাও কিন্তু এখনো এই এলাকায় এইখানটাতে এসে পৌঁছায়নি। M6-এ B6 সেইখানে কিন্তু রেলের আধিকারিকরা তারা কাজ করছে। তবে এই যে বগিতে এই M1 বগি, তারপর থেকে যে 6টি বগি রয়েছে সেই 6টি বগি এই মেন লাইনে চলে আসে এবং আপ এবং ডাউন লাইনে কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত রেলের যারা আধিকারিকরা তারা ঘটনাস্থলে এসে যে পরিস্থিতির ওপর নজর রেখে যে হাওড়া থেকে যারা খড়গপুরের দিকে যাবে সেই ট্রেন চলাচল কিন্তু এখনো পর্যন্ত ব্যাহত রয়েছে। তবে সপ্তাহ শেষ এবং শনিবার, এই শনিবার দিনে কিন্তু এরকম ঘটনাকে স্বাভাবিকভাবে সাধারণ মানুষরা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে যে তারা গন্তব্যস্থলে কারো কর্মস্থলে তারা কিন্তু সময় মতন তারা পৌঁছাতে পারেনি। সেই কারণে কিন্তু আরও একটু যাত্রী বিক্ষোভ বেড়ে যাচ্ছে। মধুকল্পিতা, একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ, অপরদিকে ছিলেন আমাদের প্রতিনিধি ওয়েন্দ্রিলা। প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদেরকে দিচ্ছি। নলপুর স্টেশনের ছবি দেখাচ্ছে এই মুহূর্তে, যেখানে যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছে। সেই ট্রেন ইতিমধ্যেই সেই ট্র্যাক যাতে দ্রুত গতিতে সারাই করা যায় সেই লক্ষ্যেই কিন্তু যারা রেলের আধিকারিকরা রয়েছেন তারা কাজ করছেন। এবং এই যে হাওড়া নলপুরে সেখানে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী ট্রেন, যার ফলে কিন্তু মেদিনীপুর স্টেশনে যাত্রীদের ভিড়। হাওড়াগামী সমস্ত ট্রেন কিন্তু বাতিল করা হয়েছে মেদিনীপুর থেকে, যার ফলে যাত্রীরা তারা চরম বিপাকে পড়েছেন। তারা কি বলছেন শোনাবো আপনাদের। মানে ওই পুরুলিয়ার ওটা ট্র্যাক করছিলাম, বিষ্ণুপুরেই দাঁড়িয়ে আছে দেখাচ্ছে, আসছে না। মানে এবারে কতক্ষণে গিয়ে হাওড়া পৌঁছাবো আমি জানি না। গন্তব্যে কখন পৌঁছাবেন মানে জানি না, বুঝে উঠতে পারছি না। বন্ধ, ট্রেন চলছেই না। জিজ্ঞাসা করলাম, বলছে নলপুরে কই অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমি জিজ্ঞাসা করলাম, আমি তো গড়বেতা যাব, আমি স্কুল যাব, আমি একজন টিচার। তো বললেন যে ওইখানে ট্রেন এখন কখন ছাড়বে কোনো গ্যারান্টি নেই।